সাইমনের রুম নাম্বার 708 এটা একটা হিলভিউ রুম, কিন্তু এই রুমের বারান্দা থেকে একটু হলেও সমুদ্র দেখা যায়। সাইমন হোটেল আর হোটেল রামাদা ইনের মাঝে বরাবর, আর নিচেই এর লবি। এই তীব্র গরমে কক্সবাজার ভ্রমণ আসলে কতটুকু স্বস্তিকর। প্রতিদিনই আমাদের এখানে তাপমাত্রা যখন 40-এর পারও ছুঁই করছে, তখন কক্সবাজার ভ্রমণ আসলে কতটুকু স্বস্তি দিতে পারবে। আসলে আগে থেকে বুকিং থাকার কারণেই 2024 সালের 27 এপ্রিল আমরা রওনা দিই কক্সবাজার উদ্দেশ্যে। গিয়েছিলাম ট্রেনে চেপে, সদ্য চালু হওয়া ঢাকা কক্সবাজার এক্সপ্রেসে চেপে, আর উঠেছিলাম সাইমন হোটেলে। তো এই গরমের মধ্যে কীরকম ছিল আমাদের কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা, সেটাই তুলে ধরবো আজকের পর্বে। যাত্রার 10 দিন আগে সকাল 8টার সময় আমি সিস্টেমে ঢুকে নিজেই ট্রেনের টিকিট কাটি। এসি চেয়ার কোচ ভাড়া পড়েছিল 1345 টাকা করে, কিন্তু ট্রেনটি সেদিন ছিল 2.5 ঘন্টা লেট। 10টা 40-এ ছেড়ে যাওয়ার কথা থাকলেও 1টার পরে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটির কোচ, লেগ স্পেস সবই খুব চমৎকার, আর এই তীব্র গরমে এই এসি কোচ এবং ফ্যান মিলিয়ে বেশ একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেছিল। কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট অভাব রয়েছে, আর যাত্রীরাও যত্রতত্রভাবেই আসলে ট্রেনটাকে ব্যবহার করেন। যেমন আমাদের যাত্রার দিনে ওয়াশরুমটা তারা ব্যবহারের অনুপযোগী করে ফেলেছিল, তাই সেইটার আর কোনো ছবি নেইনি। আরেকটা মজার জিনিস হচ্ছে, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আপনি যদি সোজা পথে চলাচল করেন, তাহলে সেখানে ইঞ্জিন চেঞ্জ হওয়ার পরে আপনি উল্টা ভিউ পাবেন। আবার যদি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত উল্টা ভিউ পান, তাহলে চট্টগ্রাম থেকে কক্সবাজার আপনি আবার সোজা ভিউ পাবেন। এই ট্রেনটি যাত্রাপথে মাত্র 2টি বিরতি দেয়। একটি 5 মিনিটের জন্য ঢাকা বিমানবন্দর স্টেশন এবং 20 মিনিটের জন্য চট্টগ্রাম রেল স্টেশন। আর চট্টগ্রামে 20 মিনিট লাগার কারণ হচ্ছে এখানে ইঞ্জিন চেঞ্জ হয়, এবং ইঞ্জিন চেঞ্জ হয়ে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই আপনারা এরকম একটি ভিউ পাবেন। আমরা বর্তমানে একটি রেলওয়ে ব্রিজ ক্রস করছি, এবং এই ব্রিজটা আসলে পরে খুবই আস্তে ধীরে ট্রেনটি আগাতে থাকে, আর সুন্দর একটি সূর্যোদয়ের ভিউ আমরা পেয়েছিলাম ট্রেনের ভিতরে বসে থেকে। আপনারাও এই দৃশ্য উপভোগ করতে থাকুন। আর একটি সাজেশন দিচ্ছি, ট্রেনটির এসি খুবই ভালো কাজ করে। তা আপনারা যদি যাত্রাপথে আপনাদের সাথে একটি চাদর জাতীয় জিনিস সাথে রাখেন, তাহলে খুবই আরামদায়ক একটি জার্নি করতে পারবেন যারা এসি কোচের যাত্রী। দীর্ঘ প্রায় 8 ঘন্টা যাত্রা শেষে সকাল 9টার দিকে আমাদের ট্রেন কক্সবাজার রেল স্টেশনে পৌঁছায়। স্টেশনটি খুবই সুন্দর এবং আসলেও আইকনিক। তবে স্টেশনটি এখনও পুরোপুরি চালু করা হয়নি, বাইরের দিকে মাত্র 2টি টয়লেট চালু করা হয়েছে, কিন্তু যথারীতি খুব নোংরা করে রাখা হয়েছে। স্টেশন থেকে আমরা 150 টাকাতে একটি অটো ঠিক করি আমাদের সাইমন হোটেলের উদ্দেশ্যে, আর 15 থেকে 20 মিনিট সময় লাগে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই। যেহেতু অনেক সকালে আমরা পৌঁছে গিয়েছিলাম আর চেক ইন টাইম 2টায়, তাই আমাদের অপেক্ষা করতে হচ্ছিল, কিন্তু আমাদের ফর্মালিটিস মাত্র 5 মিনিটে শেষ হয়ে যায়। সাইমনের একটা বড় সুবিধা হচ্ছে, সাইমনের সামনে থাকা বিচ বেডগুলোতে আপনি ফ্রিতে থাকতে পারবেন। সেখানে সময় পাস করার পরে আমরা আনুমানিক 12:30টার কিছু পরে আমরা রুম পেয়ে যাই। এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছিল যে তারা 2টা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করায়নি। আর এই ছিল রুমের ভিউ। এটা একটা হিল ভিউ কিং সাইজ বেডের রুম, ভাড়া পড়েছিল 7,000 টাকা প্রতিদিন। মজার ব্যাপার হচ্ছে, এটা হিল ভিউ রুম হলেও বারান্দা থেকে হোটেল সাইমন আর রামাদা ইনের মাঝারি যে জায়গাটা রয়েছে, সেখান থেকে আমরা সমুদ্রের ভিউ পেয়েছিলাম। রাত্রেবেলা এখানে বসে আমরা সমুদ্র দেখেছিলাম, আর যেহেতু প্রচণ্ড তাপ ছিল, তাই দিনেরও অনেকটা সময় আমরা এখানেই থেকেছি। আর সাইমনের সামনে যেহেতু বিচ বেডগুলো ফ্রি, সেখানেও আমরা যথেষ্ট পরিমাণে সময় পাস করেছি, যেহেতু এক্সট্রা কোনো খরচ দিতে হচ্ছে না। এখানে পুরোটাই আয়না করা কাভার, টি কফি স্টেশন, 3টা হাফ লিটার পানি, পেইট, ওয়াশরুম, কমোড পরিষ্কার, টয়লেট্রিস, আর গোসলের জায়গা, এবং এখানে সাবান, শ্যাম্পু, কন্ডিশনারটা একবারে রিফিল করে দাও বড় ইয়েতে। এটা খুব ভালো। সাইমনের বাথরুমের গেটটা লক করা সিস্টেমটা খুব
এভাবে দিয়ে আগেকার মতো যে ঘুরকো সেটা লাগে, আবার খুলে। দুপুরে অনেকটা সময় আমরা সুইমিং পুলে পাস করি। এখানকার ইনফিনিটি পুলটা সত্যিই খুব সুন্দর, আর খুব সুন্দর একটি বাতাস ছিল। সুইমিং পুলের শ্যালো পানির এত কাজ দেখে সাঁতার কাটতে দেখেছেন কি? সাঁতার না জানা থাকলে যা হয় আর কি। এবং এই ভদ্রলোকটি আর কেউ না, এই ব্লগার নিজেই। বিকালবেলা ঘুড়ি কিনে নিয়ে উড়াতে থাকি, যেহেতু চমৎকার বাতাস, উড়াতে কোনো সমস্যাই হয়নি। আর এখানে শুয়ে শুয়ে খুব সুন্দর আমরা সূর্যাস্তের ভিউ পেয়েছিলাম। আর এই সময়টা আসলে সমুদ্রের কিনারে খুব জমজমাট হয়ে থাকে। চারিদিকে তীব্র তাপদাহ হলেও সমুদ্রের পাড়ে কিন্তু যথেষ্ট বাতাস ছিল, এবং আপনারা দেখে বুঝতেই পারছেন যে শুধু আমি একলা না, অনেকেই এই গরমের মধ্যে কক্সবাজার করতে গিয়েছিল। আর যেহেতু এখানে খুব প্রচণ্ড বাতাস ছিল, আমি সন্ধ্যার পরে দেখেছি টেম্পারেচার 30-এর নিচে নেমে যায়। আর সমুদ্রের পাড়ে বাতাসের কারণে খুবই আরামদায়ক আর স্বস্তিদায়ক একটা পরিবেশ ছিল। আপনারা যারা গরমে আসবেন কিনা চিন্তা করছেন, তারা এখানে এসে সমুদ্রের পাড়ে স্বাচ্ছন্দ্যেই সময় পাস করতে পারেন। আর সাইমনের এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা সাইমনের ব্রেকফাস্টের এরিয়া থেকে সকালবেলা এই ইনফিনিটি ভিউ দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট করি। এখানে খাওয়া দাওয়া নিয়ে আমি আলাদা কোনো পর্ব করিনি, যদিও আমরা বাইরের খাবার প্রতিবেলা খেয়েছিলাম শালিক রেস্টুরেন্টে, যেটা সাইমন থেকে কাছেই পড়ে। আর সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো ছিলই, যেখানে ঠেসে আমরা খেতাম, আর দুপুরের খাবারটি স্কিপ করে সন্ধ্যাবেলা আর্লি ডিনার করে নিতাম। এই প্রচণ্ড গরমে কক্সবাজার যাওয়ার কারণে তেমন একটা আশেপাশে ঘুরতে টুরতে যাইনি, কারণ মেরিন ড্রাইভে অনেকবারই ঘোরা হয়েছে। যেহেতু সমুদ্র দেখতে এসেছিলাম আর এখানকার আবহাওয়াটাও ছিল বেশ আরামদায়ক, তাই এই সমুদ্রের পাড়ে গড়াগড়ি করেই আসলে 3টা দিন পার করে দিয়েছিলাম। তো এই ছিল আমাদের এই গরমকালে কক্সবাজার ভ্রমণ গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।